যে আপনারা আপনাদের অনেকের জাকাত হয়, জাকাত দেওয়ার যে টাকাটা, এটা যদি গভর্নমেন্টের জাকাত ফান্ডে আপনারা ডোনেট করেন, সেখান থেকেও কিন্তু এই কর্মসূচি গ্রহণ করে ধর্ম মন্ত্রণালয় বা ইসলামিক ফাউন্ডেশন। এবং আমাদের যে বাংলাদেশে যে পরিমাণ জাকাত জমা হওয়া উচিত, তা যদি আমরা হিসাব করি, এটি কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। একটা দেশের মানে দারিদ্রতা বিমোচনের জন্য এবং মানুষের কষ্ট লাঘবের জন্য যাদের প্রয়োজন, সেই সমস্ত মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়ার যদি যেত, তাহলে দেখা যেত যে বাংলাদেশটা সত্যি সত্যি একটা সময়ের পরে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম, যদি আমরা জাকাত ফান্ডটাকে সঠিকভাবে কালেক্ট করা এবং বিতরণ করতে পারতাম। যদিও জাকাত যারা দেয় তারা ব্যক্তিগত উদ্যোগে অনেক বেশি ডিসবার্স খরচ করেন দেন, আবার সত্যিকার অর্থেই মানুষকে 500-1000 টাকা দিলাম, খেয়ে ফেললো, কোনো লাভ নাই। কিন্তু আপনি যদি একটা এমন একটি পরিকল্পনা করে নেন যে আপনি ওই মানুষটা যাতে আগামী বছর আর হাত পাততে না হয়, জাকাতের জন্য পরবর্তীতে আরেকজন লোককে আগামী বছর আমরা ঠিক করতে পারি, এরকম যদি আমরা আয়োজন করি, তাহলে দেখবেন আস্তে আস্তে দারিদ্রতা কমে যাবে। আর যদি আমরা এই 500-1000 টাকা বা 200 টাকা করে দেই, তাহলে যেটা হয়, বা একটা শাড়ি বা একটা লুঙ্গি দিলেন, তাতে আপনার মানুষের একটু ক্ষণিকের জন্য স্বস্তি আসে, কিন্তু দি লং রান মানুষের দারিদ্রতা কিন্তু ঘুচে যায় না। তো সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার খেয়াল করবেন, গত কয়েকদিন আগে আপনার এতিম এবং ওলামা মাশায়েখদের সাথে ইফতার মাহফিলে উনি কিন্তু এই বিষয়টিকে আপনাদের সবার সামনে তুলে ধরেছেন। এবং আমাদের সরকার ইনশাআল্লাহ জাকাত ব্যবস্থাপনাটা, এটা কালেক্ট করা এবং ডিস্ট্রিবিউশন করাটাকে আরও বেশি গুরুত্ব দিয়ে সমাজের দারিদ্রতা দূরীকরণ, কারণ ইসলাম তো বলছে সাম্যের জন্য, এবং এই জাকাতটা হচ্ছে অন্য মানুষের হক যেটা আমার কাছে আছে, কাজে এই হক সঠিকভাবে আদায় করা এটা আমার দায়িত্ব। এবং সেই জিনিসটা যাতে আমরা সঠিকভাবে করতে পারি, সেই জন্য আমরা সরকারের পক্ষ থেকে আমাদের উদ্যোগ আছে। আপনারা আমাদের জন্য, আমাদের সরকারের বয়স মাত্র 26 দিন আজকে, এর মাঝেই বর্তমান সরকার তার নির্বাচনী যে ওয়াদা, সেগুলো আপনারা দেখেছেন। কৃষকদের যে কৃষি ঋণের কথা, আপনার 10,000 টাকা সুদসহ, মানে 10,000 টাকা লোন নিয়েছে সুদসহ 15-20 যেটাই হোক, গত 25শে ফেব্রুয়ারি পর্যন্ত, এই বৎসরের 25শে ফেব্রুয়ারি পর্যন্ত যা জমেছে কৃষি ঋণ কিন্তু মওকুফ করে দেওয়া হয়েছে, প্রথম সিদ্ধান্ত যেটি। দ্বিতীয়, ফ্যামিলি কার্ডের ব্যাপারে আমরা সব সময় বলেছি যেটি সার্বজনীন হবে, সবাই পাবে, এবং এটি কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক মতাদর্শ বা ধর্মীয় কোনো বিশ্বাসের উপর ভিত্তি করে দেওয়া হবে না, এবং এটি সবার কাছে পৌঁছে দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের জন্য কোনো অফিস আদালতে বা কোনো চেয়ারম্যান মেম্বার বা কোনো জনপ্রতিনিধির কাছে ধর্ণা দেওয়ার দরকার নাই, কার্ড নিজে আপনার বাড়িতে যাবে, অর্থাৎ তথ্য সংগ্রহ। এবং এটি আমাদের সরকারি যে উপজেলা পর্যায়ে যে কর্মকর্তারা আছেন, এবং আমাদের ইউনিয়ন পর্যায়ে কর্মরত কর্মকর্তারা আছেন, এবং ইউনিয়নের লেভেলে ওয়ার্ড, ইউনিয়নের নিচে ওয়ার্ড লেভেলেও কিন্তু স্বাস্থ্যের আছে, কৃষির আছে, ফ্যামিলি প্ল্যানিংয়ের আছে, পরিবার কল্যাণের আছে, এবং সমাজ কল্যাণেরও কোনো কোনো জায়গায় ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন সমাজকর্মী আছে, এবং আমাদের আপনার আনসার ভিডিপির একদম গ্রাম পর্যায়ে তাদের আমাদের সদস্যরা আছে। কাজেই তাদের মাধ্যমে কিন্তু সমস্ত কাজগুলি করা হচ্ছে, এবং এখানে আমাদের কোনো ধরনের রাজনৈতিক কোনো ধরনের বিশ্বাস এখানে কাজ করে না। কাজেই আমরা আপনাদের সবার সহযোগিতা চাই যে আমরা এই কাজটা পাইলটিং কেবল গত 10 তারিখে শুরু হয়েছে, এবং ইনশাল্লাহ রোজার পরে, ঈদুল ফিতরের পরে
এটি আরও ব্যাপ্তি ঘটবে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, এবং এটাকে আরও ছড়িয়ে দেওয়া হবে। এবং আমাদের টার্গেট হচ্ছে যে আমরা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের যে প্রায় 4.25 কোটি পরিবার আছে, প্রত্যেকটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া। আজকে দেখেন, আজকে 14 তারিখ, আমাদের কমিটমেন্ট ছিল যে ধর্মীয় প্রতিষ্ঠান, যে আমাদের যে মসজিদ, আমাদের মন্দির বা গির্জা বা প্যাগোডা, এইগুলোর যে আমাদের যে আপনার ইমাম সাহেবরা অথবা মন্দিরের পুরোহিত অথবা চার্চের ফাদার যিনারা আছেন, ইনাদেরকে আমাদের সরকারের পক্ষ থেকে একটা প্রতি মাসে যাতে সম্মানই দেওয়া যায়, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেটি কিন্তু উদ্বোধন করেছেন। এবং এখন থেকে এনারা নিয়মিতভাবে প্রতি মাসে ইনশাআল্লাহ সেই মাসোয়ারা, তবে আমরা একসাথে সব মসজিদ করা সম্ভব না, প্রত্যেক ইউনিয়ন আপনার এখানে মসজিদ চুজ করা হয়েছে, মন্দির এবং গির্জা আপনার প্রশাসনের সহযোগিতায়, অর্থাৎ ইউনো সাহেবদের সহযোগিতায় এগুলো বাছাই করা হয়েছে সারা বাংলাদেশে। এবং আজকে থেকে ওনারা অলরেডি পাওয়া শুরু করেছে অথবা পেয়ে গেছে। 16 তারিখে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দিনাজপুরের কাহারুলে আসবেন এবং উনি নিজে শহীদ জিয়ার মতো খাল খনন কর্মসূচির আবারও শুভ উদ্বোধন করবেন। এবং ওই দিন বাংলাদেশের 53টি জেলায় একযুগে খাল খনন এবং পুনর্খনন করা হবে। সেখানে কিছুটা স্বেচ্ছাশ্রমের ভিতর মাধ্যমে, কিছুটা খাদ্যের বিনিময়ে বা অর্থের বিনিময়ে খাল খননের যে কর্মসূচি, এটা যৌথভাবেই পুরো কর্মসূচিটা গ্রহণ করা হবে। এবং আমাদের টার্গেট আছে মাননীয় প্রধানমন্ত্রীর আপনার যে আগামী আমাদের এই সময়ের মধ্যে আমরা 20,000 কিলোমিটার খাল খনন এবং পুনর্খনন করে সেচের সুবিধা বৃদ্ধি, সেখানে মৎস্য চাষ, সেখানে আপনার হাঁস পালন করা, প্রতিপালন করা, তারপরে আপনার খালের পাড়ে যাতে আপনার গাছ লাগানো মানে বৃক্ষরোপণ করা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা করা, এবং সর্বোপরি কৃষির যে উৎপাদন, ধানের উৎপাদন, রবি শস্যের উৎপাদন বাড়বে। এবং